আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে কয়েকটা জিনিস দেখাবো, তার মধ্যে চিকেন বাওবান এবং হালিমের ডাল, পেঁয়াজুর ডাল সবকিছু রেডি করে দেখাবো। প্রথমে পেঁয়াজুর জন্য যেই ধরনের ডালগুলো লাগছে, এখানে কিন্তু ভাঙা বুটের ডাল, খেসারি ডাল, মসুর ডাল এবং আমি নিয়েছি মুগের ডাল। এই ডালগুলো সব একসাথে করে আমি ব্লেন্ডার করে নেব এবং এগুলো কোনো টালতে হবে না, ধোয়া যাবে না, কিছুই করা যাবে না। এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো যখনই আমি পেঁয়াজু বানাবো তখন আগে থেকে ভিজিয়ে জাস্ট একটু ব্লেন্ডার করলেই হয়ে যাবে। রেডি করে রাখলে সুবিধা হয় আগে থেকে। রোজার মাসে কিন্তু অনেক সময়ও বাঁচে। এই ডালগুলো তো হয়ে গেল আপনার পেঁয়াজুর জন্য। এখন আমি এই 3 ধরনের জিনিস মিলিয়ে বানাবো হালিমের জন্য। এখানে রেগুলার রান্নার চাল, পোলার চাল আর মাসকলাইয়ের ডাল নিয়েছি। এই 3 ধরনের ডাল এখন ব্লেন্ডার করে নেব। এগুলা এবং আগে যে ডালগুলো ব্লেন্ড করেছি, যখনই আমি হালিম রান্না করতে যাব ওখান থেকে 1 কাপ এবং এখান থেকে 1 কাপ মিলিয়ে নিলেই হয়ে যাবে হালিমের জন্য ডাল। তো এই ডালটা আর ওই ডালটা আমি আলাদাভাবে স্টোর করে রেখে দেবো। এখন চিকেন বাওবানের জন্য আমি ময়দার খামিরটা রেডি করে নিব। এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 3 কাপের মতো। আর এখানে ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন। আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে ময়দা নিয়েছি, এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা 4 বা 5 নিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হয়তো মিষ্টি না হলে ভালো লাগবে না। এখানে 4 চামচ চিনি দিয়েছি। দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ ইস্ট এবং দিয়ে দিচ্ছি বাটার। এখানে বাটার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে সবগুলো উপকরণ একসাথে করে আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিব। তারপরে এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিব অল্প অল্প করে এবং মাখাতে থাকবো। এবং এই ডোটা যত বেশি আপনি হাতের সাহায্যে ভালো মতন মাখিয়ে নেবেন তত বেশি সুন্দর হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু খামিরটা বানিয়ে নিয়েছি এবং খুবই সফট হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর। এটা কিন্তু একটু পানি দিয়ে বেশি রকম একটু আঠালো করতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং উপর থেকে আরও একটু বাটার দিয়ে আমি কিন্তু এটাকে আরও ভালো মতন ডোটা তৈরি করে নিচ্ছি। এবং এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে এখানে হালিমের জন্য ডালটা রেডি করে নিয়েছি। 1 বাটি নিয়েছি আমি আগে বানিয়ে রাখা ওই ডালটা, যেটা পেঁয়াজুর জন্য বানিয়েছিলাম, এবং পরে মাসকলাই চাল এবং রেগুলার চাল দিয়ে যেটা বানিয়েছি, এই 2 বাটি 2টা নিয়ে এবং গরম পানি দিয়ে এখন হালিমের জন্য ভিজিয়ে রাখছি। গরম পানিতে ভেজানোর পর ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যাতে দলা না পেকে থাকে। আর এদিক থেকে বাওবানের জন্য আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে নিলাম চিকেন, তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিলাম গরম মশলা 1/2 টেবিল স্পুন, এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ পরিমাণ এবং লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। এখানে চিকেনের যে পিসগুলো সেগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখলাম চিকেনগুলা এবং এখানে আমি সরিষার তেল 1 টেবিল চামচ প্রথমে দিয়েছি, পরে আরও 1 টেবিল চামচ দিয়ে সরাসরি রান্নায় বসিয়ে দিয়েছি। এখানে কোনো রকম কোনো পেঁয়াজ কিছু দেইনি এবং এটা রান্নার সময় কিন্তু চুলার আঁচটা একেবারে বাড়ানো ছিল। আর এদিক থেকে ইস্ট দিয়ে যে ময়দার ডোটা সেটাকে কিন্তু আমি রোদে রেখে দিয়েছিলাম বারান্দায়। আপনাদের এখানে যদি রোদ না থাকে তাহলে গরম পানিতে কিন্তু একটু রাখতে পারেন, তবে গরম পানিতে রাখলে একটু ঝামেলা হয়, তাই আমি রোদেই রেখে দিয়েছি। তো এটা কিন্তু তাড়াতাড়ি তাহলে ফুলে। আর এই দিক থেকে চিকেনে কিন্তু পানি উঠে গিয়েছে। এখন চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে এবং রান্না হয়ে যাওয়ার পর মাঝখানে এরকম জায়গা করে একটা স্টিলের বাটি দিয়ে কয়লা পুড়িয়ে নিচ্ছি আমি। কয়লাটা এখান থেকে উঠিয়ে আমি সেই স্টিলের বাটিতে দিব এবং এখানে 1 চামচ পরিমাণ বাটার বা ঘি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, মনে হবে যে আপনি কয়লাতেই এই চিকেনটাকে রান্না করেছেন। আর খুবই সুন্দর একটা স্মেলের কারণে এটা অনেক বেশি সুস্বাদু হয়। এদিক থেকে চিকেন হয়ে গিয়েছে আর আমি এখান থেকে হালিমটা রান্না করে নিচ্ছিলাম। প্রথমে তেলে পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, তারপরে এখানে হলুদের গুঁড়ো দিব 1/2 চামচ পরিমাণ। সব মশলাগুলো একে একে দিয়ে তারপরে আমি কিন্তু হালিমটা রান্না করে নিচ্ছি। হালিমের ডালটা আমার মাংসটা আগে থেকেই রান্না করা ছিল, তাই সরাসরি আমি কিন্তু হালিমটাই রান্না করছি। এখানে গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ গরম মশলাটা কিন্তু আপনার হালিমটাকে, যে হালিমের অথেন্টিক যে ঘ্রাণটা সেটা নিয়ে আসবে। যেহেতু আমি বাজার থেকে কেনা কোনো হালিমের মশলা ব্যবহার করছি না, তার জন্য এখানে গরম মশলাটা একটু বেশি দিলাম এবং তারপরে মশলাটা কষিয়ে আমি এখানে হালিম দিয়ে দিলাম।
হালিমের ডালগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু মাংসটা না দেওয়ার কারণে আমি এখানে হালিমের ডালটাই সবার আগে আমি কষিয়ে নিয়েছি এবং এখানে আমি আরও 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে পানি দিয়ে দিলাম এবং এটা কিন্তু এখন অল্প আঁচে সিদ্ধ হতে থাকবে। এদিক থেকে ডোটা কিন্তু একেবারে ফুলে রেডি, দেখতে পাচ্ছেন চিকেন বাও বানানোর জন্য এতটা সফট হয়েছে। আমার তো মন চাইছিল এটা অনেকক্ষণ ধরে এটা নিয়ে খেলা করি, এই ময়দাটা নিয়ে ছোটোবেলায় যেমন ময়দা পেলেই খেলতাম। এত ভালো লাগছিল এটাকে তৈরি করা, এতটা সফট একটা ডো হয়েছে কি বলবো। এই ডোটাকে আমার বানাতে খুবই ভালো লেগেছে এবং এত সফটের কারণে বারবারই কিন্তু মথে নিচ্ছিলাম ভালো মতো। আর এটা যত বেশি মথে নেবেন ততটা কিন্তু ভালো হয় এবং আপনি চাইলে পারেন এটাকে এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে। আমি যেহেতু ইফতারের সময় ছিল, টাইম ছিল না, তাই সরাসরি বানিয়ে নিচ্ছিলাম এবং এভাবে করে কিন্তু বাওবানটা বানানোর পরেও রেস্টে রাখলে আরও ফুলে যায়। তো আমার কাছে টাইম না থাকার কারণে আমি পারিনি। আপনারা চেষ্টা করবেন এটাকে বানানোর পরে কিছুক্ষণ রেস্টে রাখার। আমি পানি দিলাম, পানিতে একটু বাটার দিয়ে সরাসরি বাওবানগুলোকে দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু অসাধারণ হয়ে থাকে এভাবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং উল্টে পাল্টে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখছেন ফুলে উঠতেছে এবং এটা পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু কিন্তু 2 সাইড থেকে একটু ঝলসে গিয়েছে এবং যার কারণে এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এভাবে করে বানানোর কারণে। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তেলে বা আপনি ওইভাবে বানাতে গেলে আপনার টাইমও বেশি লাগে, কিন্তু এভাবে বানাতে গেলে খুব সহজেই হয়ে যায়। আর এভাবে বানানোটা কিন্তু খুবই খুবই সহজ হয়ে থাকে। আর বাটার দেওয়ার কারণে পানিতে এটার মধ্যে এই বাওবানগুলোতে খুবই সুন্দর বাটারের একটা ফ্লেভার চলে আসে, যার কারণে আপনি বুঝতেই পারবেন না এটাকে আসলে পানিতে বানানো হয়েছে কি না। তো এই বাওবানগুলো রেডি। এখন এখানে আমি মেয়োনিজ দিয়ে নিচ্ছি, মেয়োনিজটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, অন্য কোনো সস বানিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা মেয়োনিজটা খুব পছন্দ করে, তাই মেয়োনিজটাই বেশি করে দিয়েছি আমি এখানে। এবং মেয়োনিজটা কিন্তু একেবারে সিদ্ধ ডিম দিয়ে তেল ছাড়া বানিয়েছি, একেবারে হেলদি ওয়েতে। তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম এবং কিন্তু বাওবান রেডি। আপনারা চাইলে সাথে সসও দিতে পারেন, আমি কিন্তু সসও দিয়েছি পরে, দেখতেই পাচ্ছেন। এবং বাওবান কিন্তু একেবারে পারফেক্টলি রেডি। আর আজকের ইফতারে বাওবানগুলো অসাধারণ মজার ছিল। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন ঝটপট এই চিকেন বাওবান। আর হালিম তো ছিলই মজাদার, হোমমেড ছিল সব কিছু, যার জন্য অনেকটা হেলদি ছিল। তো আমি এখানে উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু আমরা খেয়েছি এবং খুব মজার লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।